আমরা তো এখানে এক দফার একটা সুন্দর একটা মানচিত্র দেখতে পাচ্ছি, যে এক দফানে যেটাকে বলা হয়েছে বিনা দোষের তোরে হুজুরেরা কোথায় নিল ছিল এতদিন আয়না ঘরে। এই যে সেই আয়না ঘরটার কথা কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। রক্তাক্ত জুলাই, আমাদের এই জুলাই মাসের আমাদের যেসব শহীদ ভাইরা গেছে তাদের কথা স্মরণ করা হচ্ছে এখানে। আমরা যদি এখানে দেখি সুন্দর করে একটা ভালো কিছু একটা লেখা লেখে দাসত্বের জীবন পরিণত হয় পুত্র। আমরা এখানে একটু দেখি খুব সুন্দর ভাবে আমাদের যেটা আমাদের 24-এর যে স্মৃতিটা এটা খুব সুন্দর করে তোলা হয়েছে। আর এখানে আছে ঘুরনা 36 জুলাই, এটা হচ্ছে আমাদের শিববাড়ির সেই গোল চক্রটা যেটা আমাদের সাইদ ভাইয়ের নামে এখন চিনে সবাই। এখানে সেই আমাদের ভাই বোনদের ছবি এখানে আঁকা আছে সুন্দর করে। অসাধারণ একটা হাতের কাজ যেটা আমরা দেখি। আমরা এখন আছি খুলনা রেল স্টেশনের পাশের যে দেওয়ালটা সেখানে, আর এখানেই সুন্দরভাবে এগুলা ফুটিয়ে তোলা হয়েছে আমাদের এই ছাত্র ভাই বোনেরা। সৃষ্টির স্বাধীনতা, আমরা যদি এখানে একটু আগাই, এখানে কিন্তু ছবির মাধ্যমে অনেক কিছু বোঝানো হচ্ছে। আপনি ছবিগুলো একটু খেয়াল করেন তো বুঝতে পারবেন। এখানে অসংখ্য প্রিন্টিং আছে যেগুলা ঠিক এরকম একই রূপে সাজানো হয়েছে। এখানে আগামাথা কিন্তু এইভাবে করা আছে। আমরা শিকল ভাঙ্গা যেটাকে বোঝানো হয়েছে, অসাধারণ অসাধারণ সুন্দরভাবে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে আমার রঙের স্বাধীনতা। আসছে ফাল্গুন, আমরা যদি এখানে একটা জিনিস দেখি খুব সুন্দর করে আমাদের মুগ্ধতাই এখানে বোঝানো হয়েছে। পানি লাগবে পানি, তার সঙ্গে কিন্তু পানির বোতলে একটা হয়েছে, সঙ্গে আবার কিছু রক্তের চিহ্ন বোঝানো হচ্ছে, মানে আমাদের মুগ্ধতাকে স্মরণ করা হচ্ছে সেটাতে, আমরা সেটা বুঝতে পারি। এটা কিন্তু এর থেকে বেশি কিছু, এখানে অনেক কিছু আছে, কোনোটা মনে করেন কোনোটা থেকে কম। এত সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে বলার বাইরে। আমরা যদি একে একে দেখার চেষ্টা করি অনেক কিছু লাগবে। তুই পালিয়ে যা, এখন সময় পক্ষে না। আচ্ছা, এখানে একটা মজার জিনিস আছে, তুই পালিয়ে যা, এখন সময় পক্ষে না। কার কথা বলছে আপনারা অবশ্যই বুঝে গেছেন, আমাদের নতুন করে কিছু বলা লাগবে না। যাই হোক, স্পাইডারম্যান কি বোঝাচ্ছে এটা? আচ্ছা, আমরা এখানে কিন্তু আরো সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা আমাদের বাংলাদেশের যতগুলো ধর্ম আছে সব ধর্মকে এখানে বোঝানো হচ্ছে। যারা আমরা ধর্ম নিয়ে নানান রকম কথাবার্তা বলি তাদের জন্য, আমরা কিন্তু কোনো ধর্মকে ছোট করা উচিত না।